এনআইডি কার্ডে আপনার বয়সটাকে ৮ বছরের মধ্যে যদি কমাতে চান তাহলে আপনার এই আবেদনটা চলে যাবে গ ১ ক্যাটাগরিতে। এবং এই আবেদনটা বিশেষ করে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কিন্তু ম্যানেজ করে থাকে। তো এ বিবেচনায় আপনার যেই সকল প্রয়োজনীয় প্রপার ডকুমেন্টসগুলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তার কাছে সাবমিট করা প্রয়োজন এবং অনলাইনে দিতে হবে, আজকের এই ভিডিওতে মাস্টার ক্লাসের মাধ্যমে জানিয়ে দিব। অনেকেই কিন্তু দেখা যায় বছরের পর বছর, মাসের পর মাস এনআইডি কার্ডের বয়সটাকে পরিবর্তন করতে পারে না। এর বাইরে ১০ বছরের মধ্যে, সেটা ৫ বছর, ৬ বছর বা ৭ বছর, ৮ বছর, ৯ বছর বা ১০ বছরই যদি কমাতে চান বা ১০ বছরের মধ্যে বাড়াতে চান, তাহলে কিন্তু এই আবেদনটা চলে যাবে গ ক্যাটাগরিতে। আর এই আবেদনটা ম্যানেজ করে থাকবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। ভিডিওটা লাইক করে চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন এখন। তো বাংলাদেশ সরকারের গ্যাজেট বিবেচনায় আপনার এনআইডির বয়স ৮ বছরের মধ্যে কমানো বাড়ানো এবং ১০ বছরের মধ্যে কমানো বাড়ানোর ক্ষেত্রে এক বা প্রযোজ্য ক্ষেত্রে একাধিক বৈধ প্রমাণাদি বা দলিলাদি নিতে হবে, যেগুলো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা যাচাই বাছাই করবেন। প্রথমত, আপনার পিএইচসি, জেএইচসি, এসএসসি বা এইচএসসি, অনার্স বা মাস্টার, সমমান সনদ, সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড বা অ্যাডমিট কার্ড বা মার্কশিট। যারা পড়াশোনা করেছেন তাদের কাছে এই ১ নাম্বার ডকুমেন্টস থাকবেই। ২ নাম্বার, অনলাইন জন্ম নিবন্ধন সনদ। অনলাইন জন্ম নিবন্ধন সনদ সকলের কাছেই রয়েছে, যারা পড়াশোনা করেছেন বা করেন নাই। তারপরে ৩ নাম্বার, চাকুরি বহি, মান্থলি পেমেন্ট অর্ডার, এমপিও এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকে সুপারিশপত্র। এটা সাধারণত যারা চাকুরিজীবী রয়েছে তাদের থাকবে, যারা চাকুরিজীবী নয় তাদের ক্ষেত্রে ৩ নাম্বার ডকুমেন্টস লাগবে না। ৪ নাম্বার, সরকারি কর্মকর্তা যারা, পেনশন বহি এবং সংশ্লিষ্ট হিসাব সংরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র, সরকারি চাকরিজীবীদের জন্য। এবং ৫ নাম্বার ডকুমেন্টস বলা হয়েছে ওয়ারিশনামা। ওয়ারিশনামার মধ্যে কোন কোন বিষয় সংযুক্ত থাকতে হবে? এনআইডি নাম্বার, বয়স, জন্ম তারিখ উল্লেখপূর্বক, বড় সন্তান থেকে ছোট সন্তান ক্রম অনুসারে সকল ওয়ারিশের নাম থাকতে হবে। অর্থাৎ বলা হয়েছে আপনার পিতার অবর্তমানে, অর্থাৎ আপনার পিতা যদি মারা যায় তাহলে আপনার পিতার সম্পত্তির ওয়ারিশ কে হবে? আপনি হবেন, আপনার মা হবে, আপনার ভাই হবে, আপনার বোন হবে। তো সেই ক্ষেত্রে ওয়ারিশনামা সনদ এটা কিন্তু লাগবে। এই ওয়ারিশনামা সনদটা আপনি উপজেলা বা ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশন, আপনার এরিয়ার উপর ডিপেন্ড করে পেতে পারেন যোগাযোগ করে। তো এখানে ৫ নাম্বার পর্যন্ত ডকুমেন্টস রয়েছে, তারপরের পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। এরপরে বলা হয়েছে ভোটার বা পরিচয়পত্র নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট যদি থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। সাথে বলা হয়েছে মুক্তিযোদ্ধার সনদ কপি বা ড্রাইভিং লাইসেন্স কপি প্রযোজ্য ক্ষেত্রে, যারা মুক্তিযোদ্ধা তারা এটা দিবে, আর যারা ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা দিবে, না থাকলে দিবে না অবশ্যই। তারপর সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট। এই যে রেডিওলজিক্যাল টেস্ট, এটার মাধ্যমেই কিন্তু বোঝা যাবে আপনার জন্ম কত সালে হয়েছে, আনুমানিক একটা ধারণা কিন্তু মেডিকেল রিপোর্ট হিসাবে দেওয়া যাবে। তো এই ৯ নাম্বার ডকুমেন্টস এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবেই, এটা ছাড়া পসিবলই না। তারপর ১০-এ বলা হয়েছে স্বামী বা স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ আপনার এনআইডি কার্ডে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে সেই সকল ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে ১০ নাম্বার লাগতে পারে, আদারওয়াইজ লাগবে না। তারপর রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা, কত সালে বিয়ে করেছেন, সেই সময় আপনার বয়স কেমন ছিল, এ সংক্রান্ত। যাদের রয়েছে তারা দিবেন, না থাকলে তো কিছু করার নাই, দিবেন না। তারপর প্রথম সন্তানের বা সন্তানের এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যদি আপনার বাবা মার দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থ বা পঞ্চম সন্তান হন, তাহলে অবশ্যই আপনার বাবা মার যে প্রথম সন্তান ছিল তার এনআইডির ফটোকপি এবং এনআইডির মূল কপি আপনার ভাই বা বোনের কাছ থেকে নিতে পারেন, এটা প্রবলেম না, এবং সেটা ফটোকপি নেবেন। তারপর উপজেলা বা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন, এই যে ১৩ নাম্বারটা, এটা আপনাকে দিতে হবে না। এটা উপজেলা বা জেলা অতিরিক্ত নির্বাচন অফিসার আপনার বয়স যে আসলে ৮ বছরের মধ্যে কমাতে চাচ্ছেন বা ১০ বছরের মধ্যে কমাতে চাচ্ছেন, লাইক আছে আপনার বয়স হয়তো বা কোনো কারণে এনআইডি কার্ডে উঠে গেছে ৮.৫ বছর, আপনি কমাতে চাচ্ছেন ৭ বছর, তো তখন বা ৫ বছর কমাতে চাচ্ছেন, তখন উপজেলা বা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এটা নিয়ে তদন্ত করবে। আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস প্লাস আপনি যেখান থেকে ডকুমেন্টসগুলো নিচ্ছেন সিভিল সার্জনের কাছে যাবে, হয়তো বা গিয়ে তদন্ত করবে, তার বিপরীতে একটা প্রতিবেদন দিবে, এবং এই প্রতিবেদনটা গ ক্যাটাগরির যারা কারেকশন করবেন তাদের এই ডকুমেন্টসগুলো আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে দিবে। আর যারা হয়তো বা গ ১ ক্যাটাগরির কারেকশন করবেন তাদের ক্ষেত্রে এই যে উপজেলা বা জেলা নির্বাচন অফিস থেকে আপনার তদন্ত প্রতিবেদনটা অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কাছে দিবে। তো এইগুলো ছিল প্রয়োজনীয় ডকুমেন্টস। এনআইডি কার্ডে ৮ বছরের মধ্যে বয়স আপনি যদি
কমাইতে চান, কারেকশন করতে চান বা 8 বছরের মধ্যে ওঠানামা, সেগুলোর ক্ষেত্রে। আর এনআইডি কার্ড কারেকশনের ক্ষেত্রে প্রথমে অনলাইনে গিয়ে আপনাকে আবেদন করতে হবে কোন বিষয়টা আপনি কারেকশন করতে চাচ্ছেন বা পরিবর্তন করতে চাচ্ছেন, সেই সাপেক্ষে যেই সকল প্রয়োজনীয় কাগজপত্রগুলো কথা বললাম এগুলোর স্ক্যান কপি বা আপনার মোবাইল যে তোলা ছবি কিন্তু অবশ্যই আপনি যখন এনআইডি কারেকশনের অ্যাপ্লিকেশন করবেন nidservices.gov.bd সেখানে কিন্তু সাবমিট করতে হবে। আঞ্চলিক নির্বাচন যিনি কর্মকর্তা রয়েছে আপনার বয়সটাকে কত বছরের মধ্যে কমাচ্ছেন বাড়াচ্ছেন তার উপর ভিত্তি করে কিন্তু আপনাকে হয়তো বা মেসেজ দিবে, ফোন দিবে এবং একটা নির্দিষ্ট সময় পর গিয়ে কিন্তু আপনাকে আপনার এলাকার নির্বাচন কমিশন অফিসে যেতে বলবে এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্ট যেগুলো রয়েছে ভিডিওতে বললাম এগুলো কিন্তু টনটনা আপনার টাইট থাকতে হবে, আদারওয়াইজ এনআইডি কার্ড কারেকশন কিন্তু সম্ভব নয়। আপনি যদি প্রয়োজনীয় ইনফরমেশন ডকুমেন্টস সাবমিট করতে না পারেন অনলাইনে তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হওয়ার চান্স রয়েছে 99%। সো আপনাকে কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এবং এনআইডি কারেকশনের ক্ষেত্রে বয়স পরিবর্তন, ওঠানামা বা কমানো এটা কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয়। কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়টা করতে কারো কারো 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 8 মাস, এমনকি 10 মাস পর্যন্ত লেগে থাকে।